গাইস আমরা যাচ্ছি আজকে বোম্বাইতে পুজো দিতে কোপায়ে, ঠিক আছে? তো আপনাদেরকে ভিডিও দেখাবো। তো আমরা এখন বাড়ি থেকে বেরোচ্ছি, কোপাই যাবো, ঠিক আছে? চলুন শুরু করা যাক। তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি কোপায়ের পাশে শশীধরপুর গ্রাম আছে সেখানে যাওয়ার জন্য। তো আমরা এখন সাঁইথিয়া রোড ধরেই যাচ্ছি, আমরা এখন ধর্মতলা পেরোচ্ছি। তো এই রোড ধরেই সবাই আমোদপুর সাঁইথিয়া হয়ে তারাপীঠ যায়, তো আমরা এই রোড ধরেই যাচ্ছি। তো শশীধরপুর মূলত আমার ছোটো মামির বাপের বাড়ি, আর সেখানে আজ ব্রহ্মপুত্র পুজো, তো মামি সেখানে পুজো দেবে, তো সেই পুজো দেখতেই আমি যাচ্ছি। আর তার সাথে মামিদের বাড়ি ও গ্রামটাও আমার চেনা হয়ে যাবে। অনেক বন্ধুরা এই রোডের পাশ দিয়ে রেল লাইনও চলে যাচ্ছে, তো এই রেল লাইন ধরেও আপনারা মালদা, বালুরঘাট, তারপর তারাপীঠ, রামপুরহাট সবই যাওয়া যায়। তো রোডটা আর রেল লাইন একদম পাশাপাশি, তাই আমাদের মেন রাস্তা থেকেই রেল লাইনটাকে দেখা যাচ্ছে। আর আমরা এখন পার করছি কোপায়ের যে পেট্রোল পাম্প রয়েছে সেটি পার করছি। তো খুব সুন্দর একটা দৃশ্য, চারিদিকে একদম ফাঁকা মাঠ, তার পাশ দিয়ে রেল লাইন বয়ে যাচ্ছে, তো খুব সুন্দর লাগছে একদম। কোনো রাস্তায় এরকম গাড়ি ঘোড়ার জ্যামও নেই, ফাঁকা দূর দূরান্ত দেখা যাচ্ছে। আমরা কোপায়ে চলে এসেছি, তো এখানে কিছু জিনিস আমাদের কেনা বাকি আছে, সেখানে দাঁড়িয়ে আছি রাস্তার মাঝখানে। তো আমার মামি গিয়েছে কিনতে, ঠিক আছে? চাঁদমালা আর কিছু পুজোর ফল টল কিনবে, সব গিয়েছে। আসুক, তারপরে আমরা আবার গাড়ি ছাড়বো। তো বন্ধুরা আমরা প্রায় শশীধরপুর গ্রামের কাছাকাছি চলে এসেছি। তো চারিধারে পুকুর, গাছপালা, মাঠ ঘাট সব দেখা যাচ্ছে। তো যেহেতু এখন শীতের সময়, পৌষ মাস, সেহেতু তো চারিধারে সর্ষে চাষ হয়েছে, সেজন্য মাঠ একদম হলুদ হয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা আমরা শশীধরপুর গ্রামে এসে পৌঁছে গেছি। তো এখানে ব্রহ্মদৈত্য পুজোর যে আয়োজন, সেটার প্রস্তুতি শুরু হয়ে গেছে। তো কিছুক্ষণের মধ্যে পুজোও শুরু হবে। তো আমার মামি যেহেতু এখানে বাপের বাড়ি, তো এখানে মামি পুজো দিতে এসেছে ব্রহ্মদৈত্য পুজো। তো কোনো তো এখন আমরা বেরিয়ে পড়েছি গ্রাম ঘুরতে। তো দেখতে পাচ্ছেন বড় বড় পুকুর, জায়গা জমি, এই সবই হচ্ছে আমার মামিদের জায়গা জমি। তো সামনে ধানের ক্ষেত, সর্ষের ক্ষেতও রয়েছে, দেখাবো আপনাদেরকে। আর এই যে দেখতে পাচ্ছেন পুকুরগুলো, তো এতে বর্ষাকালে মাছ চাষ করা হয়। আর সামনে একটা ধানের খামারও রয়েছে, এখানে ধান ঝাড়া হয়। এই সবই হচ্ছে মামিদেরই। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি সর্ষে ক্ষেতের সামনে। তো প্রভাত বাক্যে রয়েছে, দূর থেকে সর্ষে ফুল দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু ক্ষেত ভরা হলদে রঙের সর্ষে ফুল কাছ থেকেও খুব সুন্দর লাগছে। তাই আমরা কিছু ছবিও তুলে নিলাম সর্ষে ক্ষেতের মধ্যেই। তো এটা হচ্ছে মামির জেঠুর বাড়ি, এর পাশেই মামির ভাই একটা পাকা বাড়ি বানিয়েছে। তো আগেই বাড়িগুলো সবগুলাই ছিল মাটির বাড়ি, তো এখন সব আস্তে আস্তে পাকা তৈরি করছে, কিন্তু মাটির বাড়িটা এখনও রয়েছে। দেখতেই পাচ্ছেন খড়ের চাল দেওয়া ছাউনি, একেবারে মাটির দেওয়াল। তো এখানে সবাই খেতে বসে গেছে, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, দুপুর হয়েছে অনেক, আমরাও বসবো খেতে। তো এই হচ্ছে সেই বাড়িটা, এখনও পর্যন্ত সেই মাটিরই হয়ে রয়েছে। তো এই বাড়িতে বড় থেকে বাচ্চা প্রায় 12 থেকে 13টা লোক আছে, সবাই আনন্দ করে থাকে, একসাথে মিলেমিশে থাকে। তো আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, এখন বিকালও হয়ে গেছে। তো আমরা এখন একটু এসেছি আখের জমি দেখতে। দেখতে পাচ্ছেন কত সুন্দর আখ হয়েছে, একদম জমি ভরা আখ। সেই আখ কাটা হচ্ছে, আমরা বাড়ি নিয়ে যাবো, আমাদেরকে তাই কেটে রেডি করে দেওয়া হচ্ছে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তো আমাদের ঘোরাঘুরি প্রায় কমপ্লিট। তো এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো পুরো ভিডিও দেখবেন, কেমন লাগবে সেটা বলবেন, জানাবেন, কমেন্ট, শেয়ার, লাইক করবেন। ওকে, টাটা, বাই বাই।